জয়েন করে আমি উপরের দিকে এবার 29 নাম্বার রো এর কাজ শুরু করব। আবার দুটো স্টিচ স্কিপ করে আমি তৃতীয় ডাবল ক্রোশের উপরে আমার এই রো এর ডাবল ক্রোশে শুরু করব। স্লিপ স্টিচ দিয়ে তৃতীয় ডাবল ক্রোশের উপরে চলে আসব, এসে তিনটা চেইন করে পরপর দুটো স্টিচের উপরে দুটো ডাবল ক্রোশে করে নেব। আবার দুটো চেইন করে এই দুটো চেইনের আগের রোয়ের দুটো চেইনের গ্যাপে একটা পপকর্ন স্টিচ করে নিব। দুটো চেইন করে এবার আমরা আগের রোয়ের দুটো পপকর্ন স্টিচের মাঝখানে যে দুটো চেইনের গ্যাপ আছে সেখানে একটা ডাবল ক্রোশে করে নিব। আবার দুটো চেইন করে এখানে আমি এই পপকর্ন স্টিচের নিচে একটা ডাবল ক্রোশে করে নিব। এখানে আমাদের দুটো ডাবল ক্রোশে হবে। আবার দুটো চেইন হয়ে এই পপকর্ন স্টিচে আগের রোয়ের পপকর্ন স্টিচের পরে যে দুটো চেইনের গ্যাপ আছে সেই চেইনের গ্যাপে আমরা একটা পপকর্ন স্টিচ করে নিব। দুটো চেইন করে আবার পরপর দুটো স্টিচ বাদ দিয়ে তৃতীয় স্টিচের উপরে একটা ডাবল ক্রোশে করব। এর পরের দুটো স্টিচের উপরও আবার দুটো ডাবল ক্রোশে করব। আবার দুটো চেইনের গ্যাপে একটা পপকর্ন স্টিচ আমরা তিনটা স্টিচ করে দুটো চেইন দিয়ে পরপর দুটো ডিসিকে স্কিপ করে আগের দুটো স্টিচকে স্কিপ করে দুটো চেইনের গ্যাপে একটা পপকর্ন স্টিচ করব।
দুটো চেন করে দুটো পপকর্ন স্টিচের মাঝখানে যে দুটো চেনের গ্যাপ আছে সেখানে একটা ডাবল ক্রোশে করব এবং দুটো চেন করে পপকর্ন স্টিচের নিচ থেকে আরেকটা ডাবল ক্রোশে করে নিব। এখানে আমাদের দুটো ডাবল ক্রোশে হবে, পপকর্ন স্টিচের মাঝখানে দুটো ডাবল ক্রোশে হবে। আবার দুটো চেন করে আবার দুটো চেন, প্রথম দুটো স্টিচ স্কিপ করে তৃতীয় স্টিচ থেকে ডাবল ক্রোশে শুরু করব, পরপর তিনটে স্টিচের উপরে তিনটা ডাবল ক্রোশে করব। 29 নম্বর রোটি আমাদের এভাবেই শেষ পর্যন্ত করে নিব। রোটা শেষ করে আমি জয়েন করে নিয়েছি। এবার স্লিপ স্টিচ দিয়ে দুটো আগের রো দুটো স্টিচকে স্কিপ করে আমরা তৃতীয় রো থেকে আমাদের 29তম রো এর কাজ শুরু করব। তিনটা চেন করে পরপর দুটো স্টিচের উপর দুটো ডাবল ক্রোশে করে নেব। দুটো চেন করে আগের ওই দুটো চেনের গ্যাপে পপকর্ন স্টিচের আগে একটা পপকর্ন স্টিচ করে নিব। দুটো চেন করে পপকর্ন স্টিচের পরে যে দুটো চেনের গ্যাপ আছে আমরা এই বরফি ডিজাইনের মাঝখানে পপকর্ন স্টিচের দুটো পপকর্ন স্টিচের মাঝখানে দুটো চেনের মধ্যে আমরা আবার তিনটা ডাবল ক্রোশে করব। দুটো চেন, আবার পপকর্ন স্টিচের পরে দুটো চেনের গ্যাপে একটা পপকর্ন স্টিচ করব। আবার দুটো চেন, নিচের দিক থেকে দুটো স্টিচকে স্কিপ করে তৃতীয় স্টিচে থেকে আবার পরপর তিনটে স্টিচের উপর তিনটা ডাবল ক্রোশে করব।
আবার দুইটা চেনের গ্যাপে একটা পপকর্ন স্টিচ করব। দুটো চেন করে এবার আমাদের এই দুটো বরফি ডিজাইনের মাঝখানে যে পরপর দুটো পপকর্ন স্টিচ আছে তার মাঝখানের দুটো চেইনের মধ্যে একটা ডিসি করব। আবার দুটো চেন করে দ্বিতীয় পপকর্ন স্টিচের নিচ থেকে আমরা একটা ডাবল ক্রোশে বের করব। আবার দুটো চেন করে পপকর্ন স্টিচের পরে যে দুটো চেনের গ্যাপ আছে সেখানে আরেকটা পপকর্ন স্টিচ করে নেব। এবার আবার নিচের দিক থেকে দুটো স্টিচ স্কিপ করে তৃতীয় স্টিচ থেকে পরপর তিনটে স্টিচের উপরে তিনটা ডাবল ক্রোশে করে নেব। আবার দুটো চেন করে আগের রোয়ের দুটো চেনের উপরে আমরা আরেকটা পপকর্ন স্টিচ করে দিব। আর এইখানে আগে পপকর্ন স্টিচের আগে দুটো স্টিচকে আমরা স্কিপ করব। দুটো চেন আবার এই বরফির নিচে আমাদের শেষ বরফিটা শুরু হবে, সেই জন্য পপকর্নের মাঝখানে দুটো চেইনের গ্যাপে আবার তিনটা ডাবল ক্রোশে হবে। দুটো চেইন এবং আমরা পপকর্ন স্টিচের পরে আবার পপকর্ন স্টিচে চলে যাব।
এই রোতে আমাদের 28 নম্বর রোতে আমাদের দুটো পপকর্ন স্টিচের যে জোড়া আছে, আমরা বরফি ডিজাইনের মাঝখানে দুটো পপকর্ন স্টিচের জন্য পরের রোয়ে আমরা 3টা ডাবল ক্রোশে করব, কিন্তু দুটো বড় বরফির মাঝখানে যে পপকর্ন স্টিচ আছে তার মাঝখানে দুটো চেইনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দুটো চেইন করে আবার পপকর্ন স্টিচের নিচে আমরা একটা ডাবল ক্রোশে বের করব। এটা আমাদের ডিজাইনের কারণে এখানে আরেকটা ডাবল ক্রোশে বের করতে হচ্ছে। সো আমরা এইভাবে 29 নম্বর রোটা শেষ হওয়া পর্যন্ত একই রকম ভাবে করে নেব। 29তম রো এর কাজ শেষ, আমি জয়েন করে নিয়েছি। 3টা চেইন দিয়ে যে রোটা শুরু করেছিলাম সেই 3টা চেইনের 3য় চেইনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এবার 30তম রো এর কাজ শুরু করব। এখন আমি এই 3টা চেইনকে 3টা ডাবল ক্রোশেকে স্কিপ করে 2টা চেইনের গ্যাপে চলে আসব স্লিপ স্টিচ দিয়ে। এভাবে করে 2টা চেইনের গ্যাপে চলে আসব 3টা স্লিপ স্টিচ দিয়ে। এবার 3টা চেইন করে 4টা ডিসি করে আমরা একটা পপকর্ন স্টিচ করে নিব। আমাদের বড় বরফির ভিতরের যে ছোট ছোট বরফিগুলো আছে তার দ্বিতীয় এবং তৃতীয় বরফিটা এখন লক হয়ে যাচ্ছে। এরপর আমাদের চতুর্থ বরফির কাজ রয়ে যাবে। এভাবে প্রথম স্টিচের মধ্যে দিয়ে আটকে একটা চেইন দিয়ে লক করে আরো দুটো চেইন করব, করে পপকর্ন স্টিচের পরে যে দুটো চেইনের গ্যাপ আছে এই বরফির কাজের অংশ করব, তাতে যেভাবে প্রথম 3টা স্টিচের পরের রোয়েতে এভাবে 7টা স্টিচ হবে। প্রথম দুটো চেইনের গ্যাপে দুটো ডাবল ক্রোশে পরপর আগের রোয়ে 3টে স্টিচের উপর 3টা ডাবল ক্রোশে হবে এবং পরের দুটো চেইনের গ্যাপেও আবার দুটো ডাবল ক্রোশে হবে। এভাবে 7টা ডাবল ক্রোশে হবে। আমি কিন্তু ডাবল ক্রোশে বলছি কারণ আমি করছি ইডিসি দিয়ে, কিন্তু বলে নিচ্ছি এই জন্য যে এটা আমার কাছে নতুন স্টিচটা, তো আপনারা চাইলে ডাবল ক্রোশে দিয়েই করবেন। সরি। এরপরে দুটো চেইনের গ্যাপে দুটো ডাবল ক্রোশে, এরপর 3টা আগে রয়ে 3টা ডাবল ক্রোশের উপর 3টা ডাবল ক্রোশে হবে। আর এই দুটো চেইনের গ্যাপে দুটো ডাবল ক্রোশে, দুটো চেইন করে পপকর্ন স্টিচের পরে দুটো চেইনের গ্যাপে আবার একটা পপকর্ন স্টিচ হবে। আবার দুটো চেইন করে 3টা ডাবল ক্রোশের পরে যে দুটো চেইনের গ্যাপ আছে সেই গ্যাপে আবার একটা ডাবল ক্রোশে করব। আমাদের দ্বিতীয় এবং তৃতীয় বরফির কাজ এখানে শেষ হয়ে যাবে।
প্রথম স্টিচের মধ্যে দিয়ে ছেড়ে দেওয়া লুপটাকে আবার এভাবে টেনে নেব। এবার আমরা আমাদের এই যে আগের রোয়ের পপকর্ন স্টিচ, সেই পপকর্ন স্টিচের নিচ থেকে একটা ডাবল ক্রোশে বের করব। দুটো চেন আগের রোয়ের ডাবল ক্রোশের উপরে, একটা ডাবল ক্রোশে করে নিয়েছি। আবার দুটো চেন, আবার আগের রোয়ের ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। এই গ্যাপে আমাদের 4টা ডাবল ক্রোশে হবে দুটো পপকর্ন স্টিচের মাঝখানে। আবার আমরা এই পপকর্ন স্টিচের প্রথম দিয়ে একটা ডাবল ক্রোশে করব। এখানে আমাদের 4টা ডাবল ক্রোশে হয়েছে। আবার দুটো চেন করে পপকর্ন স্টিচের পরে দুটো চেনের গ্যাপে একটা পপকর্ন স্টিচ করে আবার দুটো চেন করে নেব। দুটো চেন করে তিনটা নিচের দিকে যে তিনটা ডাবল ক্রোশে আছে স্কিপ করে দুটো চেনের গ্যাপে চলে যাব। দুটো চেনের গ্যাপে আমরা আরেকটা পপকর্ন স্টিচ করব। আবার এখানে আমরা 7টা ডাবল ক্রোশে করব। তো এইভাবে আমাদের এই বড় বরফির মধ্যে শেষ বরফির কাজটা করতে হবে। এখানে আমি আরেকটা করে দেখাচ্ছি। 7টা ডাবল ক্রোশে করে এভাবে এই 30 নাম্বার রোটা রিপিট হবে। একটা ডাবল ক্রোশে করে নিয়েছি। দুটো চেন করে পপকর্ন স্টিচের পরে আমরা আবার পপকর্ন স্টিচ করব। এই রোটা আমাদের এভাবেই যাবে। আমাদের যে বড় বরফির মাঝখানে যে ছোট বরফি আমরা খেয়াল করব, কারণ আমাদের অনেকগুলো পপকর্ন স্টিচ আছে, তো স্টিচে যেন ঝামেলা না করে ফেলি খেয়াল। এইভাবে বড় বরফির মাঝখানে এবার আমাদের ছোট বরফির কাজটা হচ্ছে, এবং এইখানে মাঝখানের যে দুটো বরফির মাঝখানের পপকর্ন স্টিচগুলোর মধ্যে আমি 4টা ডাবল ক্রোশে করেছি। আবার বড় বরফির মধ্যে এসে আগের বরফির শেষে দুটোটা পপকর্ন স্টিচ করেছি, মাঝখানে দুটো চেনের গ্যাপ, আবার দুটো চেন দিয়ে এখানে 7টা ডাবল ক্রোশে করেছি। তারপর আবার দুটো চেন করে এখানে দুটো পপকর্ন স্টিচ করব, মাঝখানে দুটো চেনের গ্যাপ করব। এরপর আবার এখানে আমরা দুটো পপকর্ন স্টিচের মাঝখানে
4টা ডাবল ক্রোশে করব। এইভাবে এই পুরো রোটা হবে। একটু এদিকে খেয়াল, ছবির দিকেও একটু খেয়াল করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আমি 30 নাম্বার রোটাও করে ফিরে আসছি। আমার রোটাও শেষ হয়েছে। এটা আমাদের পপকর্ন স্টিচ দিয়ে এই রোটা শুরু হয়েছিল এবং আরেকটা পপকর্ন স্টিচ দিয়ে এই রোটা শেষ হয়েছে। এবার দুটো চেইন করে আমরা আগের পপকর্ন স্টিচের মধ্যে দিয়ে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এবার আবার 3টা চেইন করে আমরা একটা স্লিপ স্টিচ করে পরে দুটো চেইনের মধ্যে চলে যাব। তাহলে আমাদের স্টিচগুলো এভাবে সাইডে চলে আসবে, নাহলে পপকর্ন স্টিচের উপরে চলে যাবে এই বরফির স্টিচটা। তিনটা চেইন করে দুটো চেইনের গ্যাপে আমি আরেকটা ডাবল ক্রোশে করে নিব। করে এবার এই 7টা ডাবল ক্রোশের উপর 7টা ডাবল ক্রোশে করে নিব। আমি আগে 7টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 7টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার দুটো চেইনের গ্যাপে আরো দুটো ডাবল ক্রোশে করে এই রোতে আমাদের এখানে বরফির মধ্যে 11টা ডাবল ক্রোশে হবে। আবার দুটো চেইন করে আগের রো দুটো পপকর্ন স্টিচের মাঝখানে একটা পপকর্ন স্টিচ হবে। একটা ডিসি করে আমরা এখন স্টিচ করে নিব। প্রথম স্টিচের মধ্যে দিয়ে আবার দুটো চেইন করে এবার পপকর্ন স্টিচের নিচ থেকে আমরা একটা ডাবল ক্রোশে বের করব। দুটো চেইন করে আগের রোয়ের ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, আবার দুটো চেইন আগের রোয়ের ডাবল ক্রোশের উপরে, এভাবে পরপর দুটো চেইন আগের রোয়ের ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করব। এই রোতে আমাদের এই পপকর্ন স্টিচের মাঝখানে আগের রোয়ের 4টা ডাবল ক্রোশের উপরে এই রোতে দুপাশে পপকর্নের উপর থেকে দুটো ডাবল ক্রোশে বের হয়ে মোট 6টা ডাবল ক্রোশে হবে। আবার দুটো চেইন পপকর্ন স্টিচের নিচ থেকে আরেকটা ডাবল ক্রোশে। তাহলে আমাদের 1 2 3 4 5 6টা ডাবল ক্রোশে হয়েছে। আবার দুটো চেইন করে আগের রোয় দুটো পপকর্ন স্টিচের মাঝখানে একটা পপকর্ন স্টিচ হবে।
দুটো চেইন, আবার পপকর্ন স্টিচের পরে দুটো চেইনের গ্যাপে দুটো ডাবল ক্রোশে, এরপরে 7টা ডাবল ক্রোশের উপরে আগের রোয়ে 7টা ডাবল ক্রোশে হবে এবং দুটো চেইনের গ্যাপে আরো দুটো ডাবল ক্রোশে, এবং পপকর্ন স্টিচের মাঝখানে দুটো চেইনের মধ্যে একটা পপকর্ন স্টিচ। এইভাবে 31 নাম্বার রোটা পুরোটা এইভাবে রিপিট হবে। এখানে আমরা এই বরফির নিচে 7টা ডাবল ক্রোশের নিচে দুপাশে দুটো করে ডাবল ক্রোশে বাড়িয়ে 11টা ডাবল ক্রোশে করব, একটা পপকর্ন স্টিচ। আবার এইভাবে এখানে যেভাবে পপকর্ন স্টিচের মাঝখানে 6টা ডাবল ক্রোশে করেছি, এইভাবে এখানেও 6টা ডাবল ক্রোশে হবে কন্টিনিউ, আবার পপকর্ন স্টিচ। টোটালি এই একইভাবে এই রোটা শেষ করে নেব। তো আমি 31 নম্বর রোটাও শেষ করে নিচ্ছি। রো নাম্বার 30ও আমার পপকর্ন স্টিচে শেষ হয়েছে। এবার জয়েন করে নিব। প্রথম 3টা চেইনের তৃতীয় চেইনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আজকে এবার প্রথম দুটো স্টিচকে স্কিপ করে আমরা তৃতীয় স্টিচ থেকে 31 নাম্বার রো এর কাজ শুরু করব। সো আমি স্লিপ স্টিচ দিয়ে তৃতীয় স্টিচের মধ্যে চলে যাব। তিনটা চেইন করে আগের রো এর মাঝখানে 7টা ডাবল ক্রোশের উপরে আমরা এখানে 7টা ডাবল ক্রোশে করে নেব। চার, 5, 6, 7। আবার দুটো নিচের দিকে দুটো স্টিচ স্কিপ করে দুটো চেন করে এবার আমরা এই পপকর্ন স্টিচের আগে একটা পপকর্ন স্টিচ করে নিব। দুটা চেনের গ্যাপে একটা পপকর্ন স্টিচ করে নিব। এবার পপকর্ন স্টিচের পরে একটা ডাবল ক্রোশেট করব, আবার দুটো চেন করে আগের রোয়ের ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশেট করব। এরপর আরো একটা ডাবল ক্রোশেট করব, পরপর 3টা ডাবল ক্রোশেট করে দুটো চেন করব। এরপরের আগের রোয়ের তৃতীয় এবং চতুর্থ ডাবল ক্রোশের মাঝখানে যে চেইন আছে তার মধ্যে একটা পপকর্ন স্টিচ করব।
এখানে যে 4টা পপকর্ন স্টিচের একটা ফুলের মতো করেছি সেটাই এখন আবার শুরু করব। দুপাশেই আমাদের বড় বরফির মাঝখানে ছোট করে 4টা পপকর্ন স্টিচ আছে। 2 3 চেইন করে আবার পরের ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, আবার দুটো চেইন, পরে ডাবল ক্রোশের উপরে আবার ডাবল ক্রোশে, আবার দুটো চেইন, পপকর্ন স্টিচের আগে একটা ডাবল ক্রোশে, দুটো চেইন করে পপকর্ন স্টিচের পরে একটা পপকর্ন স্টিচ করব। দুটো চেইন করে নিচের দিক থেকে দুটো স্টিচ স্কিপ করে তৃতীয় স্টিচ থেকে এভাবে পরপর 7টা ডাবল ক্রোশে করে নিব। এই রোটা এইভাবেই চলবে। 7টা ডাবল ক্রোশে, দুটো চেইন, একটা পপকর্ন স্টিচ, আবার দুটো চেইন করে পপকর্ন স্টিচের পাশ থেকে আমরা নতুন করে একটা ডাবল ক্রোশে বের করেছি। এরপর দুটো চেইন করে পরের আগের রোয়ের ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, আবার দুটো চেইন, আগের রোয়ের ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, দুটো চেইন করে তৃতীয় এবং চতুর্থ ঘরের চেইনের মধ্যে আমরা একটা পপকর্ন স্টিচ করেছি। এভাবে আবার পরপর 3টা ডাবল ক্রোশে করে পপকর্ন স্টিচের পরে একটা পপকর্ন স্টিচ, এরপর দুটো চেইন করে আগের রোয়ের যে 11টা স্টিচ আছে তার দুপাশে দুটো করে বাদ দিয়ে মাঝখানে 7টা ডাবল ক্রোশে করে নেব। এইভাবে এই রোটা পুরোটা হয়ে যাবে। সো আমি বাকিটা করে নিচ্ছি। এটা আমাদের 1ম রো হবে। 33 নং রো করে ফিরে এসেছি। এবার আমরা 34 নম্বর রোটা শুরু করব। প্রথম দুটো স্টিচ স্কিপ করে আমরা স্লিপ স্টিচ দিয়ে স্কিপ করে তৃতীয় স্টিচের উপর চলে যাব। এবার দুটো চেইন করে দুটো চেইনের গ্যাপে আমরা এই নিচের দিকে দুটো ডাবল ক্রোশে আবার স্কিপ করে দুটো চেইনের গ্যাপে একটা পপকর্ন স্টিচ করে নিব। এবার এই পপকর্ন স্টিচের পাশ থেকে আমরা একটা ডাবল ক্রোশে বের করে নিব, আবার দুটো চেইন করে
পরপর আগের রোয়ে দুটো ডাবল ক্রোশের উপর দুটো ডাবল ক্রোশে করে নেব। আমি দুটো ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার দুটো চেন করে আগের রোয়ের পপকর্ন স্টিচের আগে যে দুটো চেনের গ্যাপ আছে সেখানে একটি পপকর্ন স্টিচ করে নিব। আবার দুটো চেন করে পপকর্ন স্টিচের পরে দুটো চেনের গ্যাপে আরেকটি পপকর্ন স্টিচ করে নিব। দুটো চেন করে পরপর দুটো ডাবল ক্রোশের উপর দুটো ডাবল ক্রোশে করব, মাঝখানে দুটো চেন থাকবে এবং পপকর্ন স্টিচের আগে একটা ডাবল ক্রোশে বাড়িয়ে নিব। সো আমি দুটো স্টিচই করে নিচ্ছি। আমি দুটো স্টিচই করে নিয়েছি। এবার আবার দুটো চেন করে পপকর্ন স্টিচের আগে একটা ডাবল ক্রোশে বাড়িয়ে নিচ্ছি। এরপর আবার দুটো চেন করে পপকর্ন স্টিচের পরে একটা পপকর্ন স্টিচ করে নিব। করে পপকর্ন স্টিচ করে দুটো চেন দিয়ে নিচের দিক থেকে আগের রোয়ের 7টা স্টিচের নিচের রো থেকে দুটো স্টিচ বাদ দিয়ে পরপর 3টে স্টিচের উপর 3টা ডিসি করব এবং আবার দুটো স্টিচ বাদ দিয়ে দুটো চেনের গ্যাপে একটা পপকর্ন স্টিচ করব। এই রোটাও খুবই সোজা, এভাবে করে নিতে হবে। 3টা ডিসি, দুটো চেন, একটা পপকর্ন স্টিচ, পরপর 3টা ডিসি এবং পপকর্ন স্টিচের আগে এবং পরে দুটো চেনের ঘরে দুটো পপকর্ন স্টিচ, আবার দুটো চেন, 3টা ডাবল ক্রোশে এবং দুটো চেন দিয়ে পপকর্ন স্টিচের পরে একটা পপকর্ন স্টিচ করব। করে এই একই জিনিস আবার রিপিট হবে। সো আমি আর এটা দেখাচ্ছি না, একটু সবটুকু করে আমি ফিরে আসছি। আর একটু করে দেখিয়ে দিলাম এইভাবে। এখানে আমরা একটা পপকর্ন স্টিচ দিয়ে শেষ করব এবং পপকর্ন স্টিচের পরে দুটো চেন দিয়ে তারপর জয়েন করব। সেই জন্য আমি আরো কিছুটা করে 34 নম্বর রোটাও শেষ করে জয়েন করে ফেলেছি। এখন আমি এই তিনটা স্টিচকে স্কিপ করে দুইটা চেনের গ্যাপে পপকর্ন স্টিচ করব। এই 3টা স্টিচের দুপাশে দুটো চেনের গ্যাপে দুটো পপকর্ন স্টিচ হবে। আমি এই দুইটা চেনের গ্যাপে একটা পপকর্ন স্টিচ করে নিচ্ছি। আমি পপকর্ন স্টিচটা করে নিয়েছি, আমি আর দেখালাম না। এখন এই আগের রোয়ের পপকর্ন স্টিচের পরে একটা ডাবল ক্রোশে বের করে নিব, আবার দুটো চেন, আগের রোয়ের ডাবল ক্রোশের উপরে এভাবে পরপর দুটো আরো ডাবল ক্রোশে করে নিব। আমি আর স্টিচগুলো বেশি দেখাচ্ছি না, কারণ আগের স্টিচগুলো যারা করবেন বুঝে যাবেন। তো সময় বেশি না নেওয়ার জন্য আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। আবার দুটো চেন করে এই আগের দুটো পপকর্ন স্টিচের মাঝখানে দুটো চেনের গ্যাপে আমরা একটা পপকর্ন স্টিচ করে নিব।
সো আমি আরেকটা পপকর্ন স্টিচ করে নিচ্ছি। পপকর্ন স্টিচটাও করে নিয়েছি। এবার আবার পরপর 3টা ডাবল ক্রোশের উপরে 3টা ডাবল ক্রোশে করব। চৌত্রিশতম রো শেষ করে আমি জয়েন করে 3টা ডিসিকে স্লিপ স্টিচ দিয়ে স্কিপ করে দুটো চেনের গ্যাপে এসে একটা পপকর্ন স্টিচ করে নিয়েছি। আগের রোগুলো সবাই দেখেছেন, সেই জন্য আমি একটু করে নিয়েছি। এরপর পপকর্ন স্টিচের পরে আমরা একটা ডাবল ক্রোশে বের করব, তারপর দুটো চেন দিয়ে পরপর 3টা ডাবল ক্রোশের উপর 3টা ডাবল ক্রোশে করে নিব। এবার পপকর্ন স্টিচের আগে আমরা আরেকটা ডাবল ক্রোশে বের করে নিব, দুটো চেন করে আগের রোয়ে দুটো পপকর্ন স্টিচের মাঝখানে দুটো চেনের গ্যাপে একটা পপকর্ন স্টিচ করে নিব। দুটো চেন করে পপকর্ন স্টিচের পরে ডাবল ক্রোশে করে আর পরে পরপর 3টা ডাবল ক্রোশের উপর 3টা ডাবল ক্রোশে করে নিব। করে দুটো চেইনের গ্যাপে একটা পপকর্ন স্টিচ, 3টে স্টিচকে বাদ দিয়ে উপরের দিকে দুটো চেইন করে আবার একটা পপকর্ন স্টিচ করব এবং শেষই করব আমরা এইখানে একটা পপকর্ন স্টিচ করে দুটো চেইন করে। সো আমি আগের রোয়ের ডাবল ক্রোশেগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি, আবার দুটো চেন, আবার দুটো চেন করে পপকর্ন স্টিচের আগে একটা ডাবল ক্রোশে বের করে নিব, দুটো চেন করে এই দুটো চেনের গ্যাপে একটা পপকর্ন স্টিচ করে দুটো চেন করে এই চেনের গ্যাপে একটা পপকর্ন স্টিচ করে নিব। আমি অফ ক্যামেরায় এটা করে নিচ্ছি। 25 নম্বর রোটা আমি একটা পপকর্ন স্টিচ দিয়ে শুরু করে পপকর্ন স্টিচের পরে একটা ডাবল ক্রোশে বের করে আগের রোয়ের পপকর্ন স্টিচের উপর 3টা ডাবল ক্রোশে করে এরপর আবার দুটো চেন করে পপকর্ন স্টিচের আগে আমরা একটা ডাবল ক্রোশে বের করে এভাবে দুটো চেন দিয়ে একটা পপকর্ন স্টিচ করে নিয়েছি। আবার একটা ডাবল ক্রোশে বের করেছি, তারপর আগের রোয়ে 3টা ডাবল ক্রোশের উপর 3টা ডাবল ক্রোশে করে দুটো চেন দিয়ে আবার একটা ডাবল ক্রোশে বের করে নিয়েছি। এরপর দুটো চেন দিয়ে আমাদের যে বড় বরফিটার ছোট বরফির অংশের পরপর দুটো পপকর্ন স্টিচ করে নিয়েছি। এরপর আমাদের এই বরফির একটা পপকর্ন স্টিচ করলে এটা আমাদের শেষ হয়ে যাবে। সো আমি এই 25 নম্বর রোটা এভাবে করে নিচ্ছি, আপনারা একটু ভালো করে খেয়াল করলে করে ফেলতে পারবেন। এবং এইখানে আমি শেষ করব একটা পপকর্ন স্টিচ দিয়ে দুটো চেন করে জয়েন করে নিই। তো আমি পুরোটা করে নিচ্ছি। 35 নম্বর রোটা শেষ করে আমি 36 নম্বর রোয়েরও কিছুটা অংশ করে নিয়েছি। আমি যেখানে পপকর্ন স্টিচের পাশে জয়েন করে তারপর আমি একটা স্লিপ স্টিচ দিয়ে পপকর্ন স্টিচের এই পাশে এসে 5টা চেইন করে তারপরে আগের রোয়ের ডাবল ক্রোশের উপরে এভাবে করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশে আগের রয়ে তার উপরে 5টা ডাবল ক্রোশে করে নিয়েছি।
এবার আবার আগের রোয়ের পপকর্ন স্টিচের আগে আমরা একটা ডাবল ক্রোশেট বা ইডিসি বের করব। আবার দুটো চেন করে এভাবে পপকর্ন স্টিচের এই পাশেও আরেকটা ডাবল ক্রোশেট করে নেব। করে দুটো চেন করে এভাবে আগের রয়ে সবগুলো ডাবল ক্রোশের উপর একটা করে ডাবল ক্রোশেট করে নেব। আমি এভাবে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় এই ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আমি সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি আর এভাবে করে দেখাচ্ছি না, এতটুকু করার পর আপনাদের সবারই বোঝা হয়ে গেছে কি করে করতে হবে। সো আমি এখন এই পপকর্ন স্টিচটার আগে আরেকটা ডাবল ক্রোশেট করব। করে দুটো চেন করে আমাদের এই যে বড় বরফি ডিজাইনটার শেষ পপকর্ন স্টিচটা করব। দুটো চেনের মাঝখানে আমরা 4টা ডাবল ক্রোশেট করে একটা পপকর্ন স্টিচ করে নেব। দুটো চেন করে পপকর্ন স্টিচের পাশে একটা ডাবল ক্রোশেট বের করব। করে এইভাবে সবগুলো ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব এবং পপকর্ন স্টিচের দুপাশে দুটো ডাবল ক্রোশেট বের করব। এইভাবে করে এই রোটা পুরোটাই করতে হবে। শুধু এই রোতে বাড়তি হোক খেয়াল রাখবেন যে পপকর্ন স্টিচের দুপাশে আমরা যেন দুটো স্টিচ বার করি। সো আমি 36 নাম্বার রোটা পুরোটা করে নিচ্ছি। 36 নাম্বার রোয়ের সাথে আমি 37 নাম্বার রোটাও করে নিয়েছি। 36 নাম্বার রো জয়েন করে জয়েন থেকে আমরা 5টা চেন উঠিয়ে নিয়ে আগের রোয়ের ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশেট করেছি। এরপর দুটো চেন দিয়ে সবগুলো আগের রোয়ের ডাবল ক্রোশের উপর মাঝখানে দুটো চেনের গ্যাপ দিয়ে এভাবে করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং শুধু পপকর্ন স্টিচের দুপাশে দুটো ডাবল ক্রোশেট বের করে নিয়েছি। এভাবে করে পুরোটা আমরা করে নিয়েছি। এই রোয়ে শুধু একটা ডাবল ক্রোশেট, দুটো চেন, একটা ডাবল ক্রোশেট। এখন আবার আমি এই রোটা এভাবে শেষ করে ফেলবো। দুটো চেন, এই যে আমাদের পপকর্ন স্টিচ আছে তার দুপাশে দুটো ডাবল ক্রোশেট বের করে নিব। এবার দুটো চেন করে আমরা যে 5টা চেন দিয়ে রোটা শুরু করেছিলাম তার তৃতীয় চেইনে এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলে আমাদের 37 নম্বর রোটা শেষ হয়ে যাবে। শুধু এখানে পপকর্ন স্টিচের দুপাশে দুটো স্টিচ বের করে নেব এবং আগের রোয়ে সবগুলো ডাবল ক্রোশের উপর একটা করে ডাবল ক্রোশে হবে। এইভাবে একটু পার করে নিব। এটা 9টারে করেছিলাম বলে সিঙ্গেল ক্রোশে দিয়ে এটার পার্টটা করেছি। দুটো চেন করে আমাদের নিচের দিকে দুটো চেনের যে গ্যাপ আছে তার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশে করব এবং নিচের দিকের ডাবল ক্রোশের উপর একটা হাফ ডাবল ক্রোশে করব। আবার একটা চেইন, দুটো চেইনের গ্যাপে একটা হাফ ডাবল ক্রোশে করব এবং ডাবল ক্রোশের উপরে একটা হাফ ডাবল ক্রোশে। এখানে দুটো চেইনের গ্যাপে আমরা একটা করে স্টিচ করব, কারণ দুটো করলে আমাদের কপালের কাছে টুপির অংশটা লুজ হয়ে যাবে। সেই জন্য আমি এখানে
একটা করে স্টিচ কমিয়ে নিয়েছি। ডাবল ক্রোশের উপরে একটা হাফ ডাবল ক্রোশ, দুটো চেইনের গ্যাপে একটা হাফ ডাবল ক্রোশ, আবার ডাবল ক্রোশের উপর একটা হাফ ডাবল ক্রোশে, এইভাবে করে আমাদের পুরো রোটা করে নিতে হবে। সো আমি পুরো রোটা করে নিচ্ছি। রোটা শেষ করে আমি জয়েন করে নিয়েছি প্রথম চেইনের মধ্যে, আবার দুটো চেইন করে আমরা এইভাবে প্রতিটা স্টিচের মধ্যে করে আরেকটা হাফ ডাবল ক্রোশে করব। এইভাবে করে প্রতিটা রোয়ের মধ্যে, প্রতিটা স্টিচের মধ্যে আমরা হাফ ডাবল ক্রোশে করে নিব। এই রোটা করে আমি আরও একটা রো করে তারপর তিনটা হাফ ডাবল ক্রোশে রো করে আমি এই বর্ডারটা ক্লোজ করে নিব। আমি পুরোটা তৃতীয় লাইন পর্যন্ত করে ফিরে আসছি। সবগুলো রো শেষ করে আমি জয়েন করে নিয়েছি। এখানে আমি বর্ডারে তিনটা রো করেছি হাফ ডাবল ক্রোশের, এবং আমার টুপির কাজটাও শেষ হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদিও কিছু ভুলভ্রান্তি ছিল, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করেছি নতুন একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি নিজেও তার সুতায় কখনো টুপির কাজ করিনি। এবং যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি। আরও সুন্দর সুন্দর নতুন কাজ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।